আমাদের খুলনা মেট্রোপলিটনের দক্ষিণ যে বিভাগ, এই দক্ষিণ বিভাগে আমাদের যে দক্ষিণের ডিসি মহোদয় নতুন আমাদের স্যার দায়িত্ব নিয়েছেন নবাগত হিসেবে, রেজাউর রহমান স্যার। একই সাথে আমাদের অফিসার ইনচার্জ বৃন্দ, তাদের ভিতরেও একটা পরিবর্তন এসেছে, এটাও আপনারা সবাই অবগত আছেন। এবং আমাদের এই লবণচড়া থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মোশাররফ হোসেন, আমার পাশেই আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ডিসি মহোদয় দায়িত্ব নেওয়ার পরে তার এই বিশেষ করে লবণচড়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো ভালো হয়, আমাদের এখানকার বাসিন্দারা যাতে আরো মানে একটা স্বস্তিদায়ক পরিবেশে বসবাস করতে পারে, সেই উদ্দেশ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে এবং উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় আমাদের ডিসি মহোদয়ের নেতৃত্বে গত প্রায় 3 দিন ধরে আমরা একেবারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং একটা কন্টিনিউয়াস অভিযান পরিচালনা করে যাচ্ছি। এবং সেই অভিযানগুলোতে আমাদের যে অফিসার ইনচার্জ, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তিনিও নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন। এর ফলশ্রুতিতে আমরা গত 3 দিনে প্রায় 20 জনের মতো চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যাদের অনেকেই অস্ত্র, মাদক এবং মার্ডার কেসের আসামি পর্যন্ত আছে। এবং আহ, তাদের এই যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসেছি আমরা। এর ফলে আমরা আশা করি যে ভবিষ্যতে এই যে থানা, এই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে। তো আমাদের এই পরিকল্পনার অংশ এবং এই অভিযানের ধারাবাহিকতায় আমরা আমাদের ডিসি মহোদয়ের নির্দেশ ক্রমে এবং আমাদের এই থানার যে একটি আভিযানিক দল, তারা আজকে 2টা 35 মিনিট আনুমানিক সময়, এই সময় হরিণটানা গেট, এই গেটে এখানে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করে তারা, আপনারা অলরেডি জেনেছেন হয়তো, যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7 রাউন্ড গুলি, এবং এর সাথে এই তারা যে অপরাধ করতে যাচ্ছিল তারই একটা মানে তাদের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা একটা মোটরসাইকেল, যেটা আমরা জব্দ করতে সক্ষম হই। এবং এই পিস্তল উদ্ধার করা হয়েছে 2জন ব্যক্তির কাছ থেকে। এই 2জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই, যার ভিতরে একজন হচ্ছে তরিকুল ইসলাম তানভীর, যার বয়স 25। তিনি এখন পর্যন্ত আমার জানা মতে 60টি মামলার আসামি, যার ভিতরে একটা মার্ডার কেস আছে। এছাড়া মোহাম্মদ কামাল হোসেন, যার বয়স 33, তিনিও একটি মাদক মামলার আসামি। তো এই 2জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের পরবর্তী যে আইনি প্রক্রিয়া, এটা চলমান আছে। এই এলাকার অধিবাসীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।